তিন সন্তানের জননীকে বারবার উঠিয়ে নিয়ে যাচ্ছেন অবিবাহিত এক ছেলে। বিস্তারিত মোহাম্মদ আলামিন শেখের প্রতিবেদনে। মাগুরা জেলা মোহাম্মদপুর উপজেলা দীঘা ইউনিয়নের অন্তর্ভুক্ত পাল্লা গ্রামের মোহাম্মদ স্বপন খানের স্ত্রীকে কয়েকবার উঠিয়ে নিয়ে গিয়েছেন একই গ্রামের আশরাফ নামের এক যুবক, এমনটাই দাবি করেছেন ভুক্তভোগী স্বপন। সরাসরি বিস্তারিত উভয় পক্ষের স্বজনদের থেকে জেনে আসি। ইসলাম, আমার বাবার নাম মৃত আখতার খান, আমার মার নাম পয়মানা বেগম। আমি হচ্ছে গিয়ে সকালবেলা আমার চাচা খেতে কাজের জন্য গেছিলাম, দিনবেলা কাজের জন্য সেখানে ধানের বিচেলি বানতেছিলাম। বান্ধাকালীনই পরে ওরা সবাই দেখি পিছনটা লাঠি নিয়ে আসে। ওখানে ছিল লোকেন রিয়াজুল, জিয়ার, তারপরে আশরাফ, ইমদাদ, ইয়াসিন, তারপরে রিয়াজুলের বউ, জিয়ারের বউ। এরা সবাই মিলে বড় একটা লাঠি আর হাতুর এসব নিয়ে এসে পরে আমাকে উত্তম মধ্যম মার শুরু করছে যে তোদের কয় টাকা হয়েছে এইটুকু খালি বলছে, বলেই মার শুরু করে দিছে। আশরাফ তার নিয়ে যাওয়ার কারণে তারে নাকি বিয়ে করছে। বিয়ে করার পরে সেই বউ আবার আমার স্বাস্থ্য ভাইয়ের কাছে চলে আসে। আসার পরে তারা বউ উদ্দেশ্যে দাবি করছে যে আমাদের বউ আমাদের দিনের ভিতর ফেরত এনে দিবে। এই ওয়ার্নিং দিয়েছে। দেওয়ার পরে তারা আবার পলাইছিল মাগুরা। তা সেখান থেকে আবার সেই বউরে নিয়ে চলে গেছে তারা। তারপর আমার ওয়াইফে ওই আশরাফ, রিয়াজুল এরা জোর করে আটটায় রাখছে। কোথায় আটটা রাখছে আমি জানি না। কবে গেছে? রবিবারের দিনকে ওরা জোর করে মাগুরাইতে ধরে নিয়ে গেছে। মাগুরা কি গেছিলেন? কোটে মাগুরা গেছিলাম আমরা। ওইখান আমার আত্মীয় বাড়ি ছিল, ওইখান থেকে আমরা মনে ছিলাম যে ওইখান থেকে একটা নিষ্পত্তি করে দেবো। আপনার ওয়াইফ আপনার কাছে নেই? না, আমার কাছে নেই। 10টার সময় আর কি আইছে এই জায়গায় আসার সাথে 10টার সময় আসার সাথে 10টার সময় গেছে একটা পান গালে দেওয়ার পরে একটা মহিলা আমার পিছন দিকে গেছে, ওদিক গেলে তোরও মারিবেন। আমি কি ঘটনা ওই জায়গায় যাতে পারলাম না। আমার মা ওর নাস্তা খাই এই মোহ চলে আইছে। আমার মাটা এসে সোজা আইসে। আসার পরে এদিক দুইজনকে মারিয়ে একজনকে মারিয়ে নিল মাঠের ভিতর দুজনে শোয়াই ফেলাইছে। আর একজন দৌড়ে চলে আসছে। পরে আমি গেছি স্থানে যাই, আমাকে বই সোজা গেছি যাই যে এই অবস্থা। একজন তো আটতেই পারতেছে না, মানে দুইজনটা মারিয়ে দুইজনটা পাও মাও একবারে ঘুরিয়ে ফেলাই দিয়েছে। হ্যাঁ, তারও মারিয়েছে। তার এই জায়গায় দুজনে করে বাড়ি একত্রিতভাবে তারা হামলা করছে। এই মেয়া গেছে তো ধানের বই দেখতে গেছি। দেখতে যাওয়ার পরে এমনি আর এক ব্লকে যাচ্ছে, আমার দুটো ব্লক চলে। যাওয়ার পরে ওরা তিনজনে ধান কাটতেছে, ধান বাঁধতেছে। বাঁধার পরে আমি হাঁটতে যাচ্ছি। হাঁটতে যাওয়ার পরে আমার ডাক দিচ্ছে, নবাই দাঁড়াও। দাঁড়াইছি। দাঁড়ানোর পরে করছে যে এই যে আমাকে বউ আবার নিয়ে আইসিস কে? আরে তোকার বউ কখনে থাকে কি করে সবকে আমি জানি নাকি। ওই কয়ার সাথে হাতে রফিকুল আমার কলার টেনে দিচ্ছে। দিলি পরে আমি এই যে আমার বাচ্চারা করছে একটা লাঠি নিয়ে আইতো। ওরা যাতে যাতে ওরা দৌড়ে চলে গেছে। পরে ওরা মারিয়ে দিতে ওরা দৌড়ে চলে গেছে। সেইভাবে আমরা চলে আসছি। কয়টার দিকের ঘটনা? এটা মনে হয় মহিলা বাড়িতে কি এখন আছে? না, কোথায় আছে? কোথায় আছে তা বলতে পারবো। এই ছেলে, আপনার ছেলে কোথায়? আমার ছেলে আসলো আলগাপাড়া, এটা কোন সে হলো উফার। এখন ওই ছেলের কাছেই মহিলা মানে ওই মেয়ে আছে কিনা এটা আপনারা জানেন? না, আমি জানি। এখন বিষয়টা হচ্ছে যে ওই যে আপনার ছেলে কি ওই মেয়েকে বিয়ে করছে? হ্যাঁ, বিয়ে করছিল। মানে ঘটনা হয়েছে যে ওই ছেলেরা ফোন দেনেছে ওই মেয়েটাই। ফোন দিয়ে নেওয়ার পরে করছে কি, ছেলে গেছে যার সাথে কয় যে আমার বিয়ে করছে। তা করে বিয়ে করবো আমি? তা বললো যে নারী কিন্তু আমি মানে অন্য ধরনের কথাবার্তা বলছে। বলা পরে বলছে ঠিক আছে, তো ধরনের কথা যখন তুমি বলতেছো আমি বিয়ে করতে পারি, তার ছেলে মেয়ে তারে বুঝে দাও, তারে ডাইভোর্স দাও, তারপরে আমি বিয়ে করবো। ওই কথা কইও বাড়ি যায়। বাড়ি আসার পরে করেছে কি, ওরা পুলিশ বিলিতে আসতেছে। ওই জায়গা ওরা তিনজন হলো ধান বানতেছে। এখন আসলে ওরা তিনজন ওই রফিকুল কইছে কি
রফিকুল বলছে যে এই না ভাই দাঁড়া, তো দাঁড়াইছে, ওই আমার বউ নিয়ে আসি তোরা, তো আমি তো কিছুই জানি না, কই এসে কলার দেশে, কলার দলি পারে সপ্তাহে এসে ঘুষি মারছে, সপ্তাহে এসে ঘুষি মারলি পারে ও ছুটে গেছে, ছুটে যাইয়ে ওই সব না কারে বলে তুই খাবার মারছি, খাবার মারলি পারে আসের কাছে কষা রাখান ঢাল ফেছিল, তাদের রফিকুল পাই তুলে মারছে বাড়ি। আমার সাথে অত্যাচার করতেছে আমার খুব। এখন আমি কি করব এখন? ও তো আমি ওরে অনেক বুঝাইছো, শুনিনি, না শোনার পরেও আমারে ও অনেক হুমকি ধামকি দিয়েছে, আমার ছেলে মেয়ে নদীতে ফেলে দিবি, আমার স্বামীর অত্যাচার করবি, এটা করবো এটা করবি, এই ভয়ে আমি ওর সাথে চলে গেছি। আমার স্বামী টাকা উঠেছে কিস্তি, আমি নতুন বাড়ি করছি, সেখানে টিন দিয়ে চারপাশে বেড়া দেবো আর হচ্ছে ই করবো, টিবল দেবো, এই জন্যই টাকা উঠেছে। সেই কত টাকা উঠেছে? 1.5 লাখ টাকা উঠেছে। ওখানে পরে ওই টাকা নিয়ে আমি চলে গেছি। ওই টাকা কার সাথে গেছেন? আশাবের সাথে গেছি।